সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। গুড মর্নিং। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালে স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট। সকাল সকাল না, এখন স্নান সেরে পুজো দিয়ে ফেলছি। তার কারণ হচ্ছে পুজোটা দেওয়া হয়ে গেলে না অনেকটা কাজ মনে হয় যেন এগিয়ে থাকে। তো আর এই যে পায়েল দেবী উঠেছে অনেকক্ষণ, উঠে সে ব্যায়াম করছিল। তো এরপরে ওর এখন ব্রেকফাস্ট দেবো আর কি। তো এখন আবার পায়েল এখন ডায়েটিশিয়ানের কাছ থেকে আবার সব চাট নিয়েছে। যদিও আমি মানে নর্মাল চাট, আমি যেগুলোই ও খেত সেইগুলোই উনি আবারও দিয়েছে। তবে দু একটা জিনিস একটু চেঞ্জ করেছে এই পর্যন্ত, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই তোমার কিছুটা গ্রাম হয়তো বাড়িয়েছে, কিছুটা কমিয়েছে, কোনো ফল হয়তো বাদ দিয়েছে, এই আর কি। কিন্তু মোটামুটি আমি যেরকম ওকে বলতাম সেগুলোই রয়ে গেছে, তাই তো রে? হ্যাঁ। তো চলো এখন রান্না বান্না বসাবো, শুরু করব। বসিয়ে দিয়েছি বলতে ভাত বসানো কমপ্লিট। মানে ভাতটা হয়ে গেলে না সকালবেলা মনে হয় আমার অনেকটা কাজ হয়ে এগিয়ে থাকে, জানো তো। তো এখন আজকে ব্রেকফাস্টও হয়ে গেছে, জয়ন্তবাবু বেরিয়ে গেছে। আবার পায়েলকে না পাকা পেঁপে খেতে বলেছে, তো এখান থেকে যাচ্ছিল একটা ফল, মানে ফলের ভাই, তার কাছ থেকে এই পাকা পেঁপেটা রাখলাম আর কি। আর আজকে যেহেতু শনিবার, সেহেতু আজকে তো নিরামিষ। ঘরে রয়েছে পটল, আর কিছুই নেই। আর লেবু ছিল, গন্ধরাজ লেবু, প্রায় 3-4টে গন্ধরাজ লেবু। রোজ টক ডাল খায়, মাঝে মাঝে না গলাটা ধরে যায়, জানো তো। সকালবেলাটাই এরকম হয়, না তো আর সারাদিনে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো আমি ওই জন্য ভাবলাম যে আজকে গন্ধরাজ লেবু আছে, রোজই বলছে টক ডাল করো, টক কিছু করো। তো সেহেতু টক ডাল আবার লেবু দুটো তো ঠিক নয়, ওই জন্যই আজকে আজকে আর টক ডালের দিকেই যাব না। তো আজকে ওই জন্য লেবু দিয়ে করব। তো ওই জন্য গন্ধরাজ লেবুও রয়েছে ঘরে, ভাবছি তাই গন্ধরাজ লেবু দিয়ে আজকে একটু পটল রান্না করব, জানো তো। এখন আগে পায়েলের ব্রেকফাস্ট আগে রেডি করে ওখানে রাখি, তারপর। প্রত্যেক দিনের মতনই ওটস খাচ্ছি আজকেও, দই দিয়ে। তো আজকে তো বললাম তোমাদের যে পটল রান্না করব, এখন ছুলে নিয়েছি আর এখান দিয়ে না একটু চিড়ে নিয়েছি, জানো তো। এই দেখো একটু চিড়ে নিয়েছি, দুই দিকে একটু চিড়ে রেখেছি। আর এই লেবু দিয়ে ভাবছি আজকে গন্ধরাজ পটল বানাবো। আর এখানে একটু এই ছোট ছোট করে লেবু আর কি স্লাইড করে রেখেছি। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা করব, উচ্ছে কুমড়ো ভাজা। আর এখানে পটলের মশলা করে রেখেছি, এই সর্ষে পোস্ত, একটু লাল লঙ্কা দিয়েছি বলে একটু লাল লাল লাগছে, পাকা লঙ্কা আর কি। আর এখানে একটু অল্প দই দেবো বলে এখানে আর কি দই রয়েছে, সেই জন্য দই। তো তেলের মধ্যে পটল দিয়ে দিলাম আর গোটা জিরে, পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু হলুদ।
তো রান্না কমপ্লিট, টেবিলে সাজিয়েও নিয়েছি। এখানে রয়েছে আজকে ভাত, আর এই উচ্ছে কুমড়ো ভাজা, গন্ধরাজ পটল, আর একটু আমের চাটনি আমার জন্যই করেছি। দুপুরবেলা এসে বসে পড়েছি খেতে, স্নান টান করে অবশ্য রেডি হয়ে গেছি। গরম যা, এসে একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করে এসে খেতে বসলাম। আজকে একদম সিম্পল রান্না করেছি, উচ্ছে কুমড়ো বটি আর পটল পোস্ত। না কি? পটল পোস্ত না, গন্ধরাজ গন্ধরাজ পটল। পটল, দেখি খেয়ে কিরম হয়েছে। আজকেও বেরিয়েছি হাঁটতে। আজকে আবার আরেকটা রাস্তায় যাচ্ছি, বটতলায় বেরিয়েছি। আজকেও বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর যেহেতু বাবা মাকে সবাই বাটনগরে চেনে, আর সেই কারণে আমাকে বলছে সাইড দিয়ে যা, সবাই বলছে হাওয়া দিচ্ছে, ঝড় আসবে, এরকম বলছে। তো আমি আস্তে আস্তে সাইড দিয়েই যাচ্ছি। কালকের থেকে আজকে গাড়ির তুলনাটা এই রাস্তায় বেশি, তো আমি সেই জন্য ভিডিও বিশেষ করছি না, বিকজ এখানে গাড়ি ঘোড়াটা বেশি আর কি, সে কারণে আর কি। কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, জানো তো, হাঁটতে হাওয়া দিন না আর কি, সোয়েট হচ্ছে তো ক্যালোরিটা বার্ন হচ্ছে। আর কি বলবো, যে এক্সারসাইজগুলো দিয়েছে খুব টাফ হচ্ছে আমার জন্য করতে, কিন্তু আমি চালিয়ে যাচ্ছি, করার চেষ্টা করছি। মানে মা মা আমাকে সাহায্য করছে এক্সারসাইজগুলো করার জন্য, কারণ বাবা তো থাকে না, কাজে বেরিয়ে যায়, তো মা আমাকে সাহায্য করে করার জন্য। মানে আমি একা একা এক্সারসাইজগুলো করতে পারি না। আমি হাঁটছি তো ক্যামেরাটা এই যেন মুখের কাছে চলে আসছে, বুঝলি তো, এই হচ্ছে ব্যাপার। তো মানে সোয়েট করছি, ঘামাচ্ছি, তো হাঁটতে তো ভালোই লাগে। এই অভ্যেসটা আগেও ছিল, কতদিন কন্টিনিউ করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন একটা মোটিভেশন এসে গেছে, আমার যিনি ডায়েটিশিয়ান খুব মানে মোটিভেট করে আমাকে, তো আমি আশা করি কন্টিনিউ করতে পারবো। এখানে বটতলায় হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো এখানে সব আড্ডা মারছে। আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, জানো তো। আমার বন্ধু বলল যে আসবে এখানে, দেখা যাক কখন আসে, আমি একটু অপেক্ষা করি। বাড়ি ফিরে গেছি, বন্ধুর জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু বন্ধু আসেনি। তো বাড়ি ফেরার পথে বাজার দেখেছি, তো একটু বাজার করে ফিরেছি। তো কি বাজার করেছি, আবার মানে দোকানদারকে বলেছিলাম যে হিসাবটা লিখে দিতে, যাতে বাড়িতে এসে হিসাবটা দেখাতে পারি যে ঠিকঠাক বাজার করেছি কিনা। সব কিছু কী বাজার করেছি তোমার একটু দেখাই। অনেক দিন পরে এরকম বাজার করলাম, এরকম সবজি বাজার করেছি আর কি। তো কি কি বাজার করেছি তোমাদের একটু দেখাই। এই যে গাজর আছে, পেঁয়াজ আছে, তারপরে এখানে রাঙা আলু আছে, গাজর আছে, এই যে কারকোল আছে, এই এটাকে কি যেন মানে চিংড়ি আছে, সরি। আর এখানে আছে হচ্ছে ভেন্ডি। আর এইখানে তোমার রয়েছে, আলু রয়েছে 1 কেজি। আবার এখানে ওটস কিনে নিয়ে এসেছি, আমার ওটসটা শেষ হয়ে গেছিলো বলে। তো ভাবছো হয়তো এত কিছু নিয়ে কি করে হেঁটে এলাম। না, আমি হেঁটে আসিনি, আমি একটা টোটো পেয়ে গেছিলাম, টোটো করে চলে এসেছি। পরিচিত একজন কাকু আমাদের পাশের পাড়াতে থাকে, ওনার টোটো করে চলে এসেছি। তো এখন ডিনার করব। তো খুব ভালো লাগলো আজকে, দারুণ কাটছে ইভিনিংগুলো প্রত্যেক দিন বেরিয়ে।
আগে আমাদের এরকম পায়েল বাজার করা শিখে গেছে। বাজার অনেকদিন আগে করা শিখে গেছিল পায়েল, ওরে বাবা। কিন্তু এইটা অনেকদিন পরে করলাম। হুম। আগের ফর্মটা ফিরে পাওয়ার চেষ্টা করছি আর কি, এটাই হচ্ছে ব্যাপার। আর কতদিন এইভাবে চলবে, একদম। সেটার জন্যই একটু আগের ফর্মে, যদিও এটা আমার গণ্ডির মধ্যেই করছি, কিন্তু আবার যাতে কলকাতা শহরে একা একা চলতে ফিরতে পারি সেটার জন্য অনেক কসরত করতে হবে, জানেন তো। যেটা কারণ আমাকে আজকে কমেন্ট দেখছিলাম, এই এক্ষুনি বাড়িতে ফিরেই আগে কমেন্ট দেখছিলাম, জানো তো। একজন জিজ্ঞাসা করছিল যে আমার হাঁটার কি ইমপ্রুভমেন্ট আছে। হাঁটাটা এখনো একটুখানি মানে লাগে, মাসেল উইকনেস আছে, মানে অনেকটা ঠিক হয়েছে। হাঁটতে হাঁটতে আশা করি স্বাভাবিক হয়ে যাবে, তাই না মা? একদম। এটা ডাক্তাররাও বলেছিল যে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা ধৈর্য, পেশেন্স। আমি শুধু পেশেন্সের পরীক্ষা দিয়ে যাচ্ছি, যেটা আমার কোনো কালে ছিল না, কিন্তু এখন আমি পেশেন্সের রাজা, মহারানী আর কি। আমার এখন পেশেন্স লেভেল, ধৈর্যের পরীক্ষাতে আমি সবসময় জয়ী হব। আমাকে কেউ হারাতে পারবে না, আমার এতটাই ধৈর্য হয়ে গেছে এখন। তো রাতের ডিনার করতে বসে গেছে আমরা সবাই। ওরা বসছে, পায়েলের বাবা এখনো বসেনি, পায়েল বসে রয়েছে। খিদে পেয়ে যাচ্ছে গো আমার। হাঁটতে গিয়ে আবার দেখো বাজার করে এনেছে, এত কিছু বাজার করেছে। তো সেই জন্য রাতে রুটি খাওয়ার কিছু ছিল না, ওই জন্য আমি ভাবলাম যে একটু ভেন্ডি এনেছে, তাহলে একটুখানি ভেন্ডি আজকে করা যাক। রুটির সাথে তো একটা সবজি তরকারি যা হোক কিছু একটা করতে হবে। রুটি আর এখানে এই যে ভেন্ডি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, একটু সামান্য জল দিয়েছি, একটু তরকারি মতো করেছি। এই হচ্ছে রাতের ডিনার, তাই তো? ভালো। চলো রুটি, এটা আমি পরে তোকে ছিঁড়ে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে এই যে ওনার রুটি। তো সকলে মিলে এখন যেহেতু ডিনারে বসছি, তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি রাতের ডিনার দিয়ে। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। পায়েল আস্তে আস্তে চেষ্টা করছে, একা একা সব কিছু করার চেষ্টা করছে যতটুকু পারে। তো বেরোচ্ছে, তো ঘুরতে গিয়ে যে আজকে বাজার হাট করে করবে আমি এটা ভাবিনি। তো ভালোই লাগলো যে বাজার হাট করে এনেছে, আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে।